নমস্কার বন্ধুরা, তৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। মুগ ডাল অনেকভাবেই রান্না করা যায়। যদি এইভাবে রান্না করেন তাহলে দেখবেন অনেক বেশি সুস্বাদু ডাল হয়েছে। একেবারে অনুষ্ঠান বাড়িতে যেরকম ডালের স্বাদ পান সেই স্বাদটা পাবেন। কিভাবে কীরকম মশলা দিয়ে ডালটা রান্না করেছি দেখতে থাকুন আজকের রেসিপি। প্রথমে শুকনো কড়াইতে 1 কাপ মুগ ডাল আমি ভেজে নেব। এভাবে নাড়তে হবে অনবরত, না হলে পুড়ে যাবে। যতক্ষণ না ডাল থেকে একটা ভাজার সুগন্ধ বের হয় ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। তো মাঝারি আঁচে আমি ডালটা ভেজে নিয়েছি, আর ভেজে নেবার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি ডালের জন্য জল দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখুন ডালটা ফুটতে শুরু করেছে, আর চারপাশে এইরকম সাদা ফেনা ভেসে উঠেছে। তো এইগুলো হাতায় করে ফেলে দিতে হবে। প্রায় 12 থেকে 15 মিনিট পর ডালটা যখন প্রায় 80% সেদ্ধ হয়ে যাবে তখন এভাবে হাতার পেছন দিয়ে একটু স্ম্যাশ করে দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে একটু ডালটা আমি ফুটিয়ে নেব। মাঝারি আছে বেশ কিছুক্ষণ ডালটা ফুটিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে নিয়েছি। মাছের মাথা দিয়ে যেহেতু মুগ ডালটা হবে তাই প্রথমে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। দুটো ভাগে ভাগ করে নিয়ে আমি মাছের মাথাটা ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি খুন্তি দিয়ে কয়েক টুকরো করে নিয়েছি, আর উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এবারে মাছের মাথাগুলো তুলে নেব। এবারে ওই তেলেই দিয়ে দিলাম ফোড়নে একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। জিরেটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। জিরে ভাজার সুগন্ধ বেরোলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লালচে করে আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ছোট সাইজের একটা কুচনো টমেটো। টমেটোগুলো একটু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। সেই সঙ্গে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। মশলাটা এবারে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোগুলোও দেখুন গলে এসেছে। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেব। মশলার সাথে ডালটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। সেই সঙ্গে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা। ভাজা মাথাটা ডালের সাথে একটু মিশিয়ে দেবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এই চিনিটা কিন্তু ডালে একটা আলাদা টেস্ট এনে দেবে, তো চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। মিডিয়াম আছে। তারপর আমি 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নিয়েছি ডালটা। একদম শেষে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। ঘিটা দেওয়ার পরে আরও 2 থেকে 5 মিনিট ডালটা একটু ফুটিয়ে নেবেন, তারপর নামিয়ে ফেলবেন। দেখুন আমি ডালটা নামিয়ে নিয়েছি। এখন খুব পাতলা মনে হচ্ছে, কিন্তু মুগ ডাল ঘন হলেই অনেকটাই জমে যায়, আপনারাও জানেন। তো আপনারা যদি চান তাহলে এর থেকে ঘন করেও নামাতে পারেন। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। ইউটিউবে দেখলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিন, আর ফেসবুকে দেখলে প্লিজ চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আবার দেখা হবে।